দীর্ঘ বিরতির পর নতুন ছবি সিতারে জামিন পার দিয়ে ফিরেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তবে তার ব্যক্তিগত জীবনও এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সাবমিটে এসে প্রথমবারের মতো নতুন প্রেমিকা গৌরি স্প্যাটকে পরিচয় করিয়ে দেন আমির খান। জানান ৬০ বছর বয়সে প্রেমের দেখা মিলবে নিজেও ভাবেননি তিনি। অনুষ্ঠানে আমির ফিরে যান নিজের ক্যারিয়ারের শুরুর কঠিন দিকে। প্রথম ছবি কিয়ামত সে কিয়ামত সুপারহিট হলেও এরপর তিনি বড় সিদ্ধান্তগত ভুল করেন। অল্প সময়ে বহু ছবিতে সই করায় শিডিউল ও মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে তার। দুর্বল স্ক্রিপ্ট আর অসামঞ্জস্যপূর্ণ নির্মাতার কারণে ফ্লপ হতে থাকে একের পর এক ছবি। এমন কারণে শুটিং শেষে বাড়ি গিয়ে কাঁদতেন তিনি, যা অকপটে স্বীকারও করেন তিনি। সেই সময় আমির খান শপথ নেন স্ক্রিপ্ট, পরিচালক ও প্রযোজক এই তিনটি নিশ্চিত না হলে কোনো ছবিতে কাজ করবেন না। পরিস্থিতি বদলাতে শুরু করে দিল দিয়ে। এরপর ৯০-এর দশকে রাজা হিন্দুস্তানি, সারফারোশ সহ একাধিক হিট ছবি তাকে শক্ত অবস্থানে নিয়ে যায়। পরে গজনি, 3 ইডিয়ট, পিকে, দাঙ্গল তাকে ভারতের সবচেয়ে সফল অভিনেতাদের একজন বানিয়ে তোলে। এর মধ্যে দাঙ্গল এখনও ভারতের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, তার ২ সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে আজও তার সম্পর্ক আন্তরিক। তারা সবাই মিলে এখনও একটি বড় পরিবারের মতো আছেন। নতুন প্রেম নিয়ে আমির খান বলেন, ভাবিনি আবার প্রেমে পড়ব। মনে হয়েছিল আর কাউকে জীবনের সঙ্গী হিসেবে মানিয়ে নিতে পারবো না, কিন্তু গৌরী একেবারে অপ্রত্যাশিতভাবে আমার জীবনে এসেছে। সে আমাকে শান্তি ও স্থিরতা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।